আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ এবং তার যত রাসূল, যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনো ইবাদতের বেলায় আমার আল্লাহ বলেন নাই গো আমি আল্লাহ করি ফেরেশতাও করে, নামাজ আমি আল্লাহ পড়ি ফেরেশতা পড়ে, রোজা আমি আল্লাহ রাখি ফেরেশতা রাখে, হজ আমি আল্লাহ করি ফেরেশতা হজ করে। ওয়ানলি ওয়ান, একমাত্র আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবীর উপর দুরূদ শরীফ পড়ার যখন ইচ্ছা আপনি আমার আরশের মালিক যখন ইচ্ছা পেশ করেছেন, আমি নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতা আকাশের মধ্যে, জমিনের মধ্যে, পাহাড়ের মধ্যে, পর্বতের মধ্যে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ, সিদরাতুল মুনতাহায় যত ফেরেশতা, লৌহের মধ্যে, কলমের মধ্যে যত ফেরেশতা, জিবরাইল বলেন, মিকাইল বলেন, আজরাইল বলেন, ইসরাফিল বলেন, রেজওয়ান ফেরেশতা বলেন, ইসমাইল ফেরেশতা বলেন, মালাক দারোগা বলেন, আমি আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম 18,000 মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ যত ফেরেশতা এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ নাজিল করলাম গো, প্রত্যেকজন ফেরেশতা আমার পিয়ারা হাবিব মুহাম্মদ আরবীর উপর আমি আল্লাহর কাছে ইস্তিগফারের দোয়া করতে থাকে। در وصف گل قد سکنم نغمه سرایی من بلبل خوش لہجہ بستان محمد من بلبل خوش لہجہ بستان محمد ترسان و شود از علم نار جہنم آقس کے زند دست بدا مان محمد آقس کے زند دست بدا مان محمد مظہر چتاوا کر دے بدا وصف جمالاش شد خالق کونین سنا خان محمد শুধু খালেকে কাউনাইন সানা খান মুহাম্মদ। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। এ তরুণ যুবক বন্ধু, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে গো আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, কেন আমার আল্লাহ ইউসাল্লিল্লাহু ওয়া মালাইকাতুহু। উলামায়ে কেরাম বুঝবেন, জুমলায় ফেলিয়া আনেন নাই, আয়াতটারে ইউসাল্লিল্লাহু ওয়া মালাইকাতুহু এমন ভাবে আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে আনতে পারতেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, জুমলা ইসমিয়া নিয়েছেন। التعبير بالجملة الاسمية الدلالة على الدوام والاستمرار। আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। জুমলায় ফেলিয়া আল্লাহ তাআলা আনাল্লাই গো আনছেন আল্লাহ জুমলা ইসমিয়া লাদালালাতু আলা দাওয়ামি ওয়াল ইস্তিমরার, যাতে দাওয়ামান সদা সর্বদার উপর, সব সময়ের উপর, সদা সর্বদার উপর যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই দুরূদটা। হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীরের ব্যাখ্যায় আসসালাতু মিনাল্লাহি রাহমাতুহু ওয়া রিজওয়ানুহু ওয়া মিনাল মালাইকাতি দুআ ওয়াল ইস্তিগফার ওয়া মিনাল উম্মতি দুআ ওয়াত তা'যীমু লিআমরিহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সালাতের নিসবত আল্লাহর দিকে যখন হবে গো, যেমন আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, দুরুদ মানে সালাত, আল্লাহর দিকে নিসবত হলে অর্থ হবে রহমত। আবার আল্লাহ তাআলা আপনি আমার পেয়ারা হাবিব
বিশ্বনবী মুহাম্মদ আরবের উপর রহমত নাজিল করেন 1 মিনিটের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়, 1 দিনের জন্য নয়, 1 রাতের জন্য নয়, 1 সপ্তাহের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 5 বছরের জন্য নয়, 20 বছরের জন্য নয়, 20 বছর, 30 বছর, 50 বছরের জন্য নয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার পিয়ারা হাবিব আমার বন্ধু মুহাম্মদ আরবির উপর 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার নবীজির উপর রহমত নাজিল করতে থাকে। দেখি তু জাহাঁ মে মিসালে মোহাম্মদ, नहीं तू जहाँ में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, नजबी नजबी मिसाल मोहम्मद, नजबी नजबी मिसाल मोहम्मद, नजोई नजोई मिसाल मोहम्मद, नजोई नजोई मिसाल मोहम्मद, नबीनी नबीनी मिसाल मोहम्मद, नबीनी नबीनी मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद, मोहम्मद हमारा खुदा का प्यारा, मोहम्मद हमारा खुदा का प्यारा, खतमुल अंबिया खतमुल अंबिया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत उठाया। अल्लाहु আকবার। তাহলে নবীজির উপর দুরূদ পড়ার কত গুরুত্ব, কত ফজিলত। কেউ যদি আপনি আমার পয়গম্বরের উপর কোন সময় মান সাল্লা আলাইয়া ফি কিতাবিন লাম তাজালিল মালাইকাতু ইউসাল্লুনা আলাইহি মা দামা ইসমি ফি যালিকাল কিতাব। পয়গম্বর বলেন গো নবীজির উপর কিতাব লেখার সময় কলম দিয়া কাগজের মধ্যে গো যদি হিসাব লেখেন, যদি চান্দা লেখেন, যদি রিপোর্ট লেখেন, যদি পারচার মধ্যে পরীক্ষায় তুমি প্রশ্নের উত্তর লেখেন, এক কথায় মান সাল্লা আলাইয়া ফি কিতাব, কেউ যদি কলম দিয়া কাগজের মধ্যে গো আল্লাহর নবী বিশ্ব নবীর দুরূদ শরীফটা লেখার পর এরপরে যদি ওই কাগজের মধ্যে কলম দিয়া হিসাব লেখে, পারছার উত্তর লেখে, কবিতা লেখে, অন্য কিছু কিতাবাদি লেখে, নবীজি বলেন মা দামা ইসমি ফি যালিকাল কিতাব, যতদিন পর্যন্ত ওই কাগজের মধ্যে আমি নবীর নাম থাকবে গো ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা ওই দুরূদ লেখনেওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। গজারিয়ার তরুণ যুবক বন্ধু, জিবরাইল আমিন আপনি আমার পয়গম্বরের দরবারে আসছেন গো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার যদি দুরূদ শরীফ পড়ে গো আপনার ওই উম্মতের জন্য আল্লাহ তাআলার ৭০,০০০ রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকবে। আসতে কইলেন দেখি আরো জোরে কন। তরুণ যুবক বন্ধু, এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম কিতাবের মধ্যে আছে কেউ যদি আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন হক্কে তাজিমের জন্য সত্যিকার বলতে
আপনি আমার পয়গম্বরের হক আদায় করার লক্ষ্যে, হককে সম্মান করার লক্ষ্যে খেয়াল করে শ্রবণ করবেন। ইসুকুন আজগুশে দিল বাজদ শোনো, অ্যাটেনশন প্লিজ, মনের কান দিয়ে শ্রবণ করেন রে গোজারিয়ার বন্ধু। কিছু নিয়ে যাইতে পারবেন এমন নিয়তে বসেন আর শ্রবণ করেন। পয়গম্বর বলেন অন্তরের গহীন থেকে আল্লাহ তাআলার কোন বান্দা মহব্বতের জবান দিয়া অন্তরের গহীন থেকে যদি একবার আপনি আমি দুরূদ শরীফ পড়ি গো, নবী বলেন আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফের ওসিলায় সঙ্গে সঙ্গে এমন একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে দেন, যার একটা ডানা হবে পৃথিবীর পশ্চিম প্রান্তের শেষ সীমানায়, আরেকটা ডানা হবে পৃথিবীর পূর্ব প্রান্তের শেষ সীমানায়, যার পা হবে সাত জমিনের নিচে গো, যার মাথা হবে মহান আল্লাহ তাআলার আরশের সাথে সংযুক্ত। আস্তে কইলেন, জোরে কন। আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতা, আমি আল্লাহ তাআলা আমার যে বান্দা আমার পিয়ারা হাবিব বন্ধু মুহাম্মদকে সম্মানার্থে দুরূদ পড়ছে গো, অন্তরের গহীন থেকে মহব্বতের জবানে আমার যেই বান্দা আমার নবীর উপর দুরূদ পড়ছে গো, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ ওয়াদার দিলাম, আমি আল্লাহর দরবারে কিয়ামত পর্যন্ত দুরূদ পড়নেওয়ালা বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকো। والليل में गई जुल्फ़ मोहम्मद की तरन्नुम, والليل में गई जुल्फ़ मोहम्मद की तरन्नुम, والشمس में रुख़सार अहमद की तरन्नुम, والشمس में रुख़सार अहमद की तरन्नुम, والفجر में गई सुबह रसालत की बुशर है, वल असर में गई दौड़ नबूवत की बुशर है, वल असर में गई दौड़ नबूवत की बुशर है, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और को भी तोहा इशारा, हामीम কবি আওয়ার কবি তহা ইশারা, আওয়াজ দিয়া জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। আমার গজারিয়ার তরুণ যুবক বন্ধু বাজানেরা গো, কেউ যদি আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়ে গো, অনেক লাভ অনেক ফায়দা। 10টা লাভের আলোচনা করব। 1 নম্বর লাভ, আমার নবীজির উপর কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত আর বরকত নাজিল করে দিবে। তরুণ যুবক বন্ধু, এই হাদিসটাকে আরো সুন্দর করে তাফসীরে কুরতুবীর মধ্যে নিয়ে আসছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ঘর থেকে বাহির হয়েছেন। আব্দুল্লাহ ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন, আমার নবী একদিন ঘর থেকে বাহির হয়েছেন। বাহির হওয়ার পর সাহাবায়ে কেরাম দেখলেন ওয়াল বিশরু ইউরা ফি ওয়াজহিহি, আমার নবীজির চেহারা ঘর থেকে বাহির হওয়ার পর দেখেন খুশিতে নবীজির চেহারার মধ্যে নূর যেন ঝলমল ঝলকমলক করতেছে। এত যুবক বন্ধু, পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে আনন্দে ঝলমল ঝলমল করে গো। সাহাবায়ে কেরাম থেকে
একজন বললেন ইন্না লানারাল বিশরা ফি ওয়াজহিকা, ও পয়গম্বর ইন্না লানারা, আমরা দেখতেছি বুশরা ফি ওয়াজহিকা, আপনার চেহারার মধ্যে অন্য দিনের তুলনায় তো আপনার চেহারার মধ্যে খুশি আর আনন্দের ছাপ। পয়গম্বর কি হইছে বুঝলাম না, অন্য দিনের চাইতে আজকে আপনি এত খুশি কেন, এত আনন্দিত কেন? পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানিল মালাকু, ও সাহাবায়ে কেরামের দল, একটু পূর্বে আমার কাছে জিবরাইল আমিন আয়েশা, ফাকালা ইয়া মুহাম্মদ, আমাকে জিবরাইল আমিন বলে, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আপনার কোন উম্মত যদি একবার আপনার উম্মত থেকে যদি কেউ মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। পয়গম্বর, আপনার কোন উম্মত যদি একবার আপনার উপর দুরূদ শরীফ পড়ে গো, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে 10টা সওয়াব দান করে আপনার ওই উম্মতকে আল্লাহ 10টা মর্যাদা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। এ তরুণ যুবক বন্ধু, 2 নাম্বার লাভ, কেউ যদি আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ তাআলা মরার আগে আগে ওই নবীজির সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ ঘটায় দেবে। দ্বীনি দস্তরখান 3 নম্বর খণ্ড, আল্লাহর এক ওলি যার নাম ছিল সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত, বুজুর্গ আল্লাহ ওয়ালা ব্যবসায়ী, প্রতিদিন বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমের ঘরে যখন যাবেন গো, সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুম আসার আগ পর্যন্ত আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবের উপর দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাইতে। আর আমরা বালিশে মাথা লাগাইবার আগে ইয়ারফোন কই, হেডফোন কোথায় তালাশ করি, ঠিক না বে ঠিক? ইয়ারফোন দিয়া আপনি আমি কানো লাগাইয়া নাটক দেখি, সিনেমা দেখি, ছবি দেখি, সময় না হইলে 2-1 চামচ টিকটক শরীফ হইল দেখি। কথা কোন এলাকার অনেক মা বোন গিয়ে দেখেন রাতে ঘুমায়া ঘুমায়া 2টা-3টা পর্যন্ত টিকটক দেখে। অনেক মা বোন কইব, হুজুর আমরা আরো 1 চামচ আগায়া বাইরা আমরা টিকটক দেখি না, এখন টিকটক বানাইও। কথা কোন ঠিক না বে ঠিক? এ ভাই, অনেকে টিকটক, অনেকে মনে করে টিকটক মনে হয় গুনাহ নাই। ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা কার্টুন দেখাই কি দেখাই না? কার্টুন আর টিকটক দেখলে আরো ডাবল গুনাহ হবে। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বে ঠিক? ছবি, নাটক, সিনেমা এগুলারে আমরা গুনাহ মনে করি, কিন্তু টিকটক এরপরে কার্টুন এগুলো আমরা গুনাহ মনে করি না। এগুলো আরো গুনার দিকে আপনি আমাকে বেশি ধাবিত করে। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বে ঠিক? বালিশে মাথা লাগাইয়া আপনি আমি ঘুমানোর আগ পর্যন্ত মোবাইল দেখি, ফেসবুক দেখি। এ বাজান, বালিশে মাথা লাগাইলি কিন্তু সাথে সাথে ঘুম আসে। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। আমার বয়স্ক যারা বাবাজিরা আছেন গো, অনেক সময় সারা রাত্র চলে যায়, ঘুম আসে না, ঠিক না বেটি? বয়স হয়ে গেলে ঘুম বেড়ে যায়। এ বাজান, ওই বালিশে মাথা লাগাইয়া আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত প্রতিদিনের আমল। বালিশে মাথা লাগাইয়া
ঘুম আসার আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইতেন। হঠাৎ করে একদিন সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত বালিশে মাথা লাগাইয়া আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তে 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 ঘুমায় গেছেন। আর গভীর রজনীতে স্বপ্নে যুগে আমার নবী বিশ্ব নবী স্বপ্নে এসে আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করছে। সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত, তুমি যে প্রতিদিন আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ো গো, আমি নবী বড় খুশি গো। আমি নবীজি তুমি যেই ঠোঁট দিয়া দুরূদ শরীফ পড়ো রে, আমি নবী তোমার ওই দুই ঠোঁটের মধ্যে আমার ঠোঁট মোবারক দিয়া চুম্বন দেওয়ার জন্য আসলাম। আমার নবীজির কথা শুই না সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত চোখের পানি নাকের ডগা দিয়া টপ টপায়া পড়ে। নবী গো, আমার মতো ভাগ্যবান কপালওয়ালা এই পৃথিবীর মধ্যে নাই। জোরে করে আল্লাহু আকবার। নবী বলেন, সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত, তোমার চেহারাটা সামনে বাড়া দাও। আমার নবীজির সামনে আল্লাহর ওলি সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াত চেহারা যখন ঠোঁটটা সামনে বাড়ায় দিছেন গো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবির ঠোঁট মোবারক দিয়া ওনার ঠোঁটের মধ্যে চুম্বন দান করছে। নবীজির ঠোঁট মোবারক এত নরম, এত সুগন্ধ, মুহূর্তের মধ্যে সাইয়্যিদ ইবনে মুতাররফ খাইয়াতের ঘুম ভেঙে গেছে। জাগ্রত হওয়ার পরে উনি তাকায় দেখেন নবীজির ঠোঁট মোবারক ওনার ঠোঁটের যেই জায়গার মধ্যে স্পর্শ করছে গো, ওই জায়গা থেকে মেশক আম্বরের গ্রাণ পুরাটা রুম সুবাসিত হইয়া গেছে। মিল কব মাঘে আরব মরকজে ইমাম, মিল কব মাঘে আরব মরকজে ইমাম, আর ইলমু আমল রাতুম দাইয় মুদিরি, হর ইলমু আমল রাতুম দাইয় মুদিরি, এক তাকে বাওয়াদ মরকজে হর দারাজ এক তা মরকজে আলম তুইবে মিসলু নজিরি, तामर कोज़ आलम तुझे मिसलो नज़ीरे आए ख़त्म रसूल उम्मत तो खैर उमम بود आए ख़त्म रसूल उम्मत तो खैर उमम بود तो सम्रा के आयत हमदर फजल नसीरे तो सम्रा के आयत हमदर फजल नसीरे आवाज़ दिया सुरे एक साथे बोलें अल्लाहु अकबर। कारा कारा आमार नबी के स्वप्ने देखबार चान आमी देखते चाই हाथटा उठान आवाज दिया जुरे कर अल्लाहु আকবার। একটা আমল বলে ধীরে বাজান কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি প্রতি জুম্মার দিন 1000 বার কেউ যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি তাহলে মরার আগে আগে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে স্বপ্নে যুগে নবীকে স্বপ্নে দেখায় দিবে। এ বাজান আমার একটা ঘটনা আমি বলবার চাই। আমি হয়তো বা গুনাহগার, আমি জানি আমি পাপিষ্ট, কিন্তু আমার আব্বা জান শায়েখ শরফউদ্দিন শায়েখে বেরাখালী, আমার আব্বা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির বড় একজন শাগির্দ ছিলেন। আমার আব্বা জান যিনি হযরতে শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি গহরপুরী রহমতুল্লাহি আলাইহির মুরব্বী ছিলেন। একদিন আমার আব্বা জানের
জন্য আমার সাথে শাইখে কাতিয়া, আমি ছাত্র নবীগণ মাদ্রাসায় পড়ি, হুজুরের সাথে আমার মাদ্রাসার মুহতামিম সাহেব নিয়ে গেছেন, উনি শাইখে বেরাহালির ছোট ছেলে। শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার আব্বাকে গিয়ে বলবা, বেরাখালিকে গিয়ে বলবা, তাইনের এক খাদেম, তাইনের এক গোলাম, তাইনের এক চকিদার সালাম দিছে। নিজেকে কত নিস্তি মনে করতেন, বুজুর্গানে দিন অহংকার করতেন না। আমার আব্বা শাইখে বেরাখালি রহমতুল্লাহ আলাইহি মক্কাতুল মুকাররমার মধ্যে গেছেন হজ করার জন্য। হজের কার্যক্রম আমার আব্বা জান আদায় করে যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে আমার আব্বা শাইখে বেরাখালি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন জমানার পয়গম্বর বিশ্ব নবী এসে আমার আব্বার সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ করছে। আমার আব্বাকে বলেন, শাইখে বেরাখালি, তোমার মাথা মাসে রে, আমি নবীর সুন্নত অনুযায়ী হয় না গো। আমার আব্বা জানেন চোখ দিয়া টপ টপ করে, নাকের ডগা দিয়ে চোখের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমনে গো আদায় করলে আপনার সুন্নত আদায় হবে? আমার আব্বার গাল বেবে টপ টপ করে চোখের পানি পড়ে গো। আমার আব্বার বাবরি চুল, লম্বা চুল, মাথা মাসের সামন থেকে পিছনে, পিছন থেকে আবার সামনে আনতে হবে, কপাল পর্যন্ত রিটার্ন। লম্বা চুলের কারণে আমার আব্বা সামন থেকে পিছনে নেন, পিছন থেকে সামনে আনেন না। ও বেরাখালি, তুমি সামন থেকে পিছনে, পিছন থেকে সামনে কেন আনো না? এরপরে আমার আব্বা যখন 95 বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন, একটা হাত, বাম পা, বাম হাত প্যারালাইসিস। অজু আমি আমার আব্বাকে নিজের হাতে করাইছি, হাতে পানি দিতাম, পায়ের মধ্যে পানি দিতাম গো। কিন্তু মাথা মাসেহের সময় আমার আব্বা যান নিজের ডান হাতে পানি নিতেন। এই ডান হাতে পানি নিয়া পানিটারে বাম হাতে মড়ায়া, ওই ডান হাত দিয়া, বাম হাত প্যারালাইসিস, শক্তি নাই, সতেজ নাই, ডান হাত দিয়া বাম হাতকে এইভাবে মাথার উপর উঠাইতেন। বোঝা যায় ওনার জানটা যেন বাহির হয়ে যাবে। এরপরও আমার আব্বা জান মৃত্যু পর্যন্ত নবীর সুন্নত আদায় কইরা 95 বছর বয়সে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন। আর কালিমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দিয়া জান্নাতে চলে গেছে। सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती गुफ्तार, शायर की नवा मुर्दा व अफ़सरदा व बेज़ौक़, शायर की नवा मुर्दा व अफ़सरदा व बेज़ौक़, अफ़कार में सरमस्त नखा बेदाना बेदार, अफ़कार में सरमस्त नखा बेदाना बेदार। ओ मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, है जिसकी रगों पाई में फ़क़त मस्ती किरदार, है जिसके रगों पाई में फ़क़त मस्ती किरदार। ज़ोरे कुन अल्लाहु अकबर। এ তরুণ যুবক বন্ধু, নবীকে স্বপ্নে দেখবার আপনি আমি চাই গো। 2 নম্বর আমল, কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ
وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور। এই দুরূদ শরীফ কেউ যদি প্রতিদিন 70 বার করে পড়ে গো, মরার আগে আগে আমার নবীর সাথে আল্লাহ তাআলা স্বপ্নে সাক্ষাৎ ঘটায় দিবে। আস্তে কইলেন, জোরে কর। তবে দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে উত্তম দুরূদ عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال لما نزل قوله تعالى يا أيها الذين آمنوا يا أيها إن الله وملائكته يصلون على النبي হযরত কাব ইবনে আজুরা বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবির উপর লাম্মা নাযালা কাউলুহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, একজন আল্লাহর পয়গম্বরের দরবারে আসছে গো, ও আল্লাহর পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ হাযা সালামু আলাইকা ক্বাদ আরাফনাহু, কেমনে আপনার উপর সালাম দিতে হবে সেটা আমরা জানি। আত-তাহিয়াতুর মধ্যে আল্লাহ তাআলা সালামের পদ্ধতি শিখাইছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামের পদ্ধতি আমরা জানি। ফাকাইফা সালাতু, ও পয়গম্বর, কেমনে আপনার উপর দুরূদ শরীফ পড়তে হবে? নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটা হলো যেটা আপনি আমি নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি গো, সমস্ত দুরূদের চাইতে বেশি উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, কেউ যদি আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীর উপর পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সবাই পড়েন একসাথে জোরে কোন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই যে আপনি আমি একবার পড়লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনি আমার জন্য রহমতের 70টা দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই আমার তরুণ যুবক বন্ধু, পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি বলেন, আরেকটা দুরূদ আছে গো, সবাই একসাথে পড়বেন জাযাল্লাহু, সবাই বলেন জাযাল্লাহু, একসাথে বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই যে আপনি আমি একবার এই দুরূদ শরীফ পড়লাম গো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আজকে হলো আপনাদের এলাকার মধ্যে ডিসেম্বরের 2 তারিখ, আগামী জানুয়ারির 2 তারিখ, 1 মাস 420 হাওয়ার 24 ঘন্টা আল্লাহ তাআলার রহমতের 70,070 জন ফেরেশতা রহমতের 420 হাওয়ার 24 ঘন্টা 1 মাস আপনি আমার আমল নামায় নেকি লিখতে 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 হয়রান আর পেরেশান হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হাফস ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, ওই সময়ের মুহাদ্দিস আবু জারআ রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখেন। ওনার ইন্তিকালের পর স্বপ্নে বলেন, গো ও আবু জারআ, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করছেন, ব্যবহার করছেন? আবু জারআ বলেন, হাস ইবনে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আমার জিন্দেগির গুনাহ মাফ করে আমাকে প্রথম আকাশের কোটি কোটি ফেরেশতার ইমাম বানায় দিছে। কি কারণে, কি আমলের ওসিলায় আল্লাহ তাআলা তোমারে প্রথম আকাশের কোটি কোটি ফেরেশতার ইমাম বানাইছেন?
আবু জারআ বলেন, শোনো, এই হাত দিয়া আমি হাজার হাজার হাদিস শরীফ লেখছি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হাদিস লিখতে নবীজির উপর দুরূদ শরীফ লেখছি গো। এই কারণে আল্লাহ তাআলা আমাকে প্রথম আকাশের সমস্ত ফেরেশতাদের ইমাম বানায় দিয়েছে। আর আমরা তো নবীজির নাম লইলে কই আল্লাহ নবীজি এইটা কইছেন, নবীজি এইটা কইছেন, আমরা রাসূল এইটা কইছেন, ঠাডা করে মুখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না। ঠিক না? ঠিক জোরে কোন। এ রুমালওয়ালা, ইন্না লিল্লাহ। মুরব্বি, মুরব্বি, বসেন বসেন বসেন। আপনি মুরব্বিয়া কি কাম করতেছেন? কে উঠেন কেন? আচ্ছা, আপনাদের যদি খারাপ লাগে আজকে, তাহলে আমি বয়ান এখানেই শেষ করে দেব। কি কর মুরব্বি? শেষ করে দেই? এতে উঠাউঠি করেন কে? একজন উঠলো আমার বিরক্ত লাগে। দুরূদ শরীফের উপর আমল করার দরকার আছে না? 2 নম্বর লাভ, নবীজির উপর দুরূদ শরীফ পড়লে 2 নম্বর লাভ কি? ইন্না লিল্লাহ। তার বয়ান কইরা কি হইব? 1 নম্বর আল্লাহর রহমত নাজিল হবে, 2 নম্বর নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দিবেন। বলেন, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দিবেন। 3 নম্বর আমার নবীজি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পড়লে 3 নম্বর লাভ, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এ তরুণ যুবক বন্ধু, আপনি আমার পয়গম্বর সরকারে দু জাহান হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি বেশি বেশি দরুদ শরীফ পড়ে গো, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন যুবক বড় পাপিষ্ঠ, বড় নরাধম, এমন কোনো পাপ নাই, গুনাহ নাই যেটা সে করে নাই, সব গুনাহ করছে। এবার যান, প্রত্যেকটা এলাকার মধ্যে এমন কিছু ফিসলা মানুষ আছে না? নাই? প্রত্যেক এলাকায় এমন 2-1টা গারো আছে না? সবাই রে কষ্ট দেয়, মুরব্বির সাথে বেয়াদবি করে গো, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, পর্দানশীন মা বোনদের সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। এমন একজন ফিসলা, এমন একজন গুনাহগার, যেই ব্যক্তি নাকি বনি ইসরাইলের এলাকার সবাই তার থেকে কষ্ট পাইছে। হঠাৎ করে একদিন যখন ইন্তিকাল করছে গো, এলাকার সমস্ত মানুষ একত্রিত হইয়া তার কাফনও দেয় নাই, গোসলও করাই নাই, জানাজাও পড়ে নাই, জংলার মধ্যে তারে ফেলে দিছে। যা, এখানে মরা সেপটা হইয়া বয়া থাক। তরুণ যুবক বন্ধু, ওই সময়ের পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করে দিয়েছেন, মূসা গো, আমি আল্লাহ তাআলার একজন বন্ধু ওই জঙ্গলে পড়া রইছে গো, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। কাপনের গোসলের জানাজার দায়িত্ব তোমার হাতে দান করলাম গো। আল্লাহু আকবার বলেন। মূসা পয়গম্বর দৌড়ে দৌড়ে গেছেন, মনে করছেন না জানি কত বড় আব্দুল কাদের জিলানী, শাহজালাল মজরুদি এমনই হবে। গিয়া দেখেন গজাইরা গ্রামের সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় গারোয়া ফিসলা। আল্লাহর কাছে সিজদায় পড়ে গেছেন, প্রভু গো, এটা দিকে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় পাপিষ্ঠ, সেটা কেমনে ওলি হয়, তারে কেমনে মাফ করলেন গো? আল্লাহ বলেন, আমার বন্ধু মূসা শোনো। হঠাৎ করে আমার ওই বান্দা একদিন তাওরাত শরীফটা খুলছে রে, একটার পর একটা তাওরাতের কিতাবের পৃষ্ঠা উল্টায়।
পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে হঠাৎ করে দেখে তাওরাতের মাঝখানে এক জায়গার মধ্যে আমার বন্ধু দুস্তু মুহাম্মদের নাম রয়েছে। আমার বন্ধুর নামটা দেখা তার চোখ দিয়া চোখের পানি সাইরা জবান দিয়া একবার শুধু দুরূদ শরীফ পড়ছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যে আমার বন্ধুর উপর বনি ইসরাইলের পাপিষ্ঠ দুরূদ পড়ছে গো, আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। अजब प्यारा प्यारा है नाम मोहम्मद, कलाम खुदा है कलाम मोहम्मद। अजब प्यारा प्यारा है नाम मोहम्मद, कलाम खुदा है कलाम मोहम्मद। फ़क़त तुर पर मूसा करते थे बाती, हवा अर्श कुर्सी मकाम मोहम्मद। अजब जुल्फ़ मशकी अजब रोय रोशन, निराला ये सुबह है शाम मोहम्मद। अल्लाह अकबर। নবীজির উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? আপনি আমার সব রুটিন সূচিপত্র ঠিক আছে। ঘুম থেকে ফজরের পরে উঠি 7টায়, নাস্তা করি 8টায়, আবার সকাল 10টা 9টায় 10টায় দোকান খুলি, দুপুরে আবার ভাত খাই, আবার সন্ধ্যার পরে চা পান করি, আবার রাত্রে 9টা 10টায় খাবার খাই। কিন্তু একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন, আধা ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, জহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে আপনারা বলেন তো আপনি আমি কেউ 10 মিনিট 5 মিনিট নবীজির উপর দুরূদ শরীফ পড়ার একটা নিয়ম সূচিপত্র আপনি আমার আসেনি? কেমন মুসলমান, কেমন নবীর প্রেমিক, কেমন নবীর উম্মত। আজকে বিশ্বনবী মুহাম্মদ আরবীর খতমে নবুয়ত দিয়া কাদিয়ানীরা টানাটানি করে। এ মুসলমান, সিদ্ধান্ত গ্রহণ করে স্পষ্ট ভাষায় বলতে হবে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, কাদিয়ানীরা হলো কাফের। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠে? এই কাদিয়ানীরা কাফের। সংসদে ঘোষণা দিতে যাইয়া আমার নবীজি খতমে নবুয়ত, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা বাস্তবায়ন করতে যায়া নবীর ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়া যদি আপনি আবার মাঠে ময়দানে রক্ত দিতে হয়, আবারও শাপলা সত্তর কায়েম করতে হয়, কারা কারা প্রস্তুত রয়েছে আমি দেখতে চাই, হাতটা ওঠান। আল্লাহু আকবার। কাদিয়ানী কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আল্লাহু আকবার। এই হাজার হাজার মানুষ আপনারা একটা আওয়াজ দিলেন, হ্যাঁ আপনারা নবীর উম্মত, নবীর আশেক, হ্যাঁ আওয়াজ দিয়া জুড়ে একজনে মর্দে মুজাহিদের মতো দাঁড়ায়া দেখে একটা স্লোগান দেন তো। হুঙ্কার ছেড়ে গর্জে ওঠেন একজন, দেখি মর্দে মুজাহিদের মতো দাঁড়ায় একটা স্লোগান দেন দেখি, কোন মর্দে মুজাহিদ পারবেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। কাদিয়ানী কাফের, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মেড ইন পাকিস্তানি বোঝা গেল।
দুই নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদ আরবিকে স্বপ্নে দেখার তৌফিক। তিন নাম্বার আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুলকে শাম থেকে আসছে আপনি আমার পয়গম্বরের দরবারে, নবী গো আমার আব্বা বয়স্ক বৃদ্ধ মানুষ, চলতে পারেন না, হাঁটতে পারেন না, হ্যাঁ দাঁড়াইলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, হাতে পায়ে হাঁটুতে গিরায় গিরায় ব্যথা করে, কিন্তু আপনার কাছে আমার আব্বাজান আসতে চান, দেখতে চান, শক্তি নাই। পয়গম্বর বললেন তোমার আব্বাকে গিয়ে বলবা আসার দরকার নাই, তোমার আব্বা যেন এক সপ্তাহ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। চলে গেছেন যুবক, গিয়ে বলতেছেন আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ পড়তে। প্রতিদিন উনি পড়তে পড়তে 6 দিনের মাথায় 7 দিন পড়তে পড়তে ঘুমাইছে, নবী আয়েশা স্বপ্নে যুগে সাক্ষাৎ করছে। এই জন্য নবীকে স্বপ্নে দেখার আপনি আমার কাদের কাদের আশা আছে আমি দেখতে চাই, হাতটা ওঠান, আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। عن أبي بن كعب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يا رسول الله إني أكثر الصلاة عليك فكم أجعل لك من صلاتي قال ما شئت قلت 4 قال ما شئت قلت النصف قال ما شئت قلت الثلثين قال ما شئت فإن زدت فهو خير لك قلت أجعل لك صلاتي كلها قال إذا تكفى همك ويكفر لك ذنبك। আওয়াজ দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার গজারিয়ার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাজান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার পয়গম্বরকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিনু সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। নবী গো আমি আপনার উপর দুরূদ শরীফ পড়তে চাই, কতটুকু সময় আমি আপনার উপর দুরূদ শরীফ পড়ব? নবী বলেন মা শি'তা, তুমি যতটুকু পারো ততটুকু সময় দুরূদ শরীফ পড়বা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজিকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমি 4 ঘন্টার 1 ঘন্টা আপনার উপর দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ কইতেন। নবী বলেন মাসি তা যতটুকু তোমার মনে চাই, তবে ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা। উবাই ইবনে কাব তুমি যদি আর একটু বাড়ায়া পড়ো তাহলে আরো একটু তোমার জন্য মঙ্গল হবে। উবাই ইবনে কাব বলেন পয়গম্বর তাহলে এখন 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা অর্ধাবর্ধি আপনার উপর দুরূদ শরীফ পড়তে থাকবো। নবী বলেন ভালো, তবে আরেকটু বাড়াইলে তোমার জন্য ভালো হয় গো। উবাই ইবনে কাব বলেন তাহলে 4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, পাক্কা 3 ঘন্টা আপনি বিশ্বনবীর উপর দুরূদ পড়তে থাকবেন। নবী বলেন মাশিতা ফাইজিতা ফাহুয়া খায়রুল লাকা, তবে আরেকটু বাড়াইলে তোমার জন্য ভালো হয়। উবাই ইবনে কাব বুঝতে পারছেন গো, পয়গম্বরকে বলেন আজানু লাকা সালাতি কুল্লাহা। নবী গো 1 ঘন্টাও নয়, 2 ঘন্টাও নয়, 3 ঘন্টা নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর
পাক্কা 4 ঘন্টা আপনার উপর দুরূদ শরীফ পড়তে থাকবো। নবী বলেন তুমিও শুনে রাখো, ইদান তুকফা হাম্মুকা ওয়া ইউকাফফারু লাকা যামবুকা। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব মনের আশা পূরণ করে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। তরুণ যুবক বন্ধু, এই জন্য পয়গম্বরের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আওয়াজ দিয়া জোরে কোন না বাসেনি না নাই। নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল হয়, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে বরকত নাজিল হয়, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবীকে স্বপ্নে দেখার তৌফিক হয়, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা ইনকামের মধ্যে বরকত দান করে দেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে মুসিবত থেকে উদ্ধার করে দেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নিঃসন্তানকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করে দেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আল্লাহ অভাব দূর করে দেন, বেশি বেশি দুরূদ শরীফ বলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে দেন, বেশি বেশি দুরূদ শরীফ বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফুলসিরাতের পার বিজলির আকারে তৈরি করে দেন, বেশি বেশি নবীজির উপর দুরূদ শরীফ বলে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। কারা কারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আমি দেখতে চাই, হাত ওঠান, আওয়াজ দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আমার গজারিয়ার তরুণ যুবক বন্ধু, 4 নাম্বার নবীজির উপর দুরূদ শরীফ পড়লে লাভ। আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবির উপর কেউ যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে। শিবিলি রহমাতুল্লাহি আলাইহির একজন আত্মীয় প্রতিবেশী মারা গেছেন। উনি স্বপ্নে দেখেন উমাকে কবরস্থ করার পরে ওনাকে বলেন মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করছেন? শিবলি রহমতুল্লাহি আলাইহিকে বলেন আমার ইন্তেকালের পর আমি তাকায় দেখি জানে ডানে বামে সামনে পিছনে সাপ বিচ্ছু কিলবিল করে আমার দিকে অগ্রসর হচ্ছে। আযাবের ফেরেশতাগুলো আমার দিকে ডান্ডা দিয়ে বাড়ি দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। দুনো পাশের কবর আস্তে আস্তে সংকীর্ণ হচ্ছে। আমি চিন্তা করলাম গো, মনে হয় আমার খাতেমা বিল খায়র হয় নাই, এই মুহূর্তে আমার উপর আক্রমণ করবে গো। চক্ষু বন্ধ করে আমি যখন অপেক্ষা করতে লাগলাম, দেখে আমার উপর আযাব কষ্ট আসতেছে না। 5 মিনিট পর তাকায় দেখি গো, সুন্দর একজন চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট যুবক আমাকে ওই আযাব গজো সাপ বিচ্ছু থেকে আমাকে সম্পূর্ণ হেফাজতের সংরক্ষণ করে নিয়েছে। আমি বললাম যুবক কে গো, তুমি কে? বলে আমারে চিনবা না, আমি হলাম তুমি দুনিয়াতে থাকতে বেশি বেশি দুরূদ শরীফের আমল করতে গো। তোমার দুরূদ শরীফের কারণে আল্লাহ তাআলা আমার মতো সুদর্শন পুরুষ বানায়া এই কবর থেকে হাসর থেকে এমনকি ফুলসিরাতের পার থেকে তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত তোমার রাস্তা তোমার পথ তোমার থেকে আমি পৃথক আর আলাদা হব না। এ তরুণ যুবক বন্ধু গভীর মনোযোগ, শেষমেশ হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদের সামনে আমি বলবার চাই, মনটারে নরম করবেন। 4 নাম্বার নবীর উপর দুরূদ বেশি বেশি পড়লে লাভ, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। একটা দাম্পত্য জীবন, সংসার তার 10-12 বৎসর হয়ে গেছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, গাড়ি বাড়ি টাকা করি, কোটি কোটি টাকার মালিক, সুখ শান্তির অভাব নাই। কিন্তু রে বাজান 15 বৎসর সাংসারিক জীবনে একটা সন্তানও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আপনারা বলেন গো, এত সুখ থাকার পরও এমন ফ্যামিলির মতো অসুখী অশান্তি পৃথিবীতে নাই, ঠিক না বেটি?
15 বছর পর আল্লাহ তাআলা তাদেরকে একটা মেয়ে সন্তান দিছেন গো। ওই মেয়ে সন্তানকে কত মহাব্বত আর কত ভালোবাসা দিয়া লালন পালন করলেন। কোনো দিকে অভাব নাই, কোনো দিকে তার অপ্রয়োজনীয় কোনো কিচ্ছু নাই। এমনভাবে মহাব্বত করে লালন পালন করছেন গো, সব সময় তারে হাসিতে খুশিতে আনন্দে রাখছেন। মা কোনোভাবেই তারে কোনো দুঃখ কষ্ট দেয় নাই। হঠাৎ করে তার বাবাও মারা গেছেন। মেয়েটাকে নিয়ে মা সুন্দর করে চলে গো। মেয়েটার বয়স যখন 16 বছর হয়েছে, একদিন হঠাৎ করে মেয়েটার কাছে আজরাইল আইসা তার জানটাকে মুহূর্তের মধ্যে এমনভাবে তার কবলে নিছে গো, মেয়েটার জানটা মুহূর্তের মধ্যে কবজ হয়ে গেছে। নিতর দেহ মেয়েটার পরে রইছে। মা চোখের পানি টপ টপ করে গাল বেবে নাকের ডগা দেয়া পড়ে। আল্লাহ দিলানা দিলানা দিলা যদি রে আল্লাহ, কেন তুমি কাইরা নিলা? না দিলে কথা ছিল, দেওয়ার পরে আবার কেন কেড়ে নিলা? মা কান্দে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। 1 সপ্তাহ 10 দিন পর মেয়েটার মা দৌড়ে 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 জমানার অলি হাসান মসজিদ দরবারে গেছে। গোয়াল্লার অলি হাসান, আমার মনটাই চায় গো, সপ্তাহ 10 দিন আগে আমার মেয়েটা মারা গেছে, আমি আর মেয়েটাকে স্বপ্নে দেখবার চাই। হাসান বসি, আপনি আমার মেয়েটাকে কেমনে স্বপ্নে দেখবো, একটা আমল বলে দেন। হাসান বসি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা এশার নামাজ পড়া 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতের পরে সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দিয়ে পড়বা। এরপরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবা। মা বাসায় চলে গেছে গো। এশার পরে 4 রাকাত নফল নামাজ পড়ছি, হুজুরে যেভাবে বলে দিছেন। এরপরে বালিশের সাথে মাথা লাগাইয়া নবীজির উপর দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাইছে। গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার সাথে মেয়েকে স্বপ্নে যুগে সাক্ষাৎ ঘটায় দিছে। এ বন্ধু, এই কাল থেকে হৃদয় বিদারক ঘটনা শুরু হয়েছে রে। দিলটারে নরম করবেন। একটা ফোঁটা চোখের পানি যদি আপনি আমার চোখ দিয়া বাহির হয়, আমি মনে করব আজকের মাহফিলটা কবুল। মাওলানা নাজমুল ভাইয়ের মাহফিল, মাথার গাম পায়ে ফেলে এলাকাবাসী কষ্ট করছেন, মুহতামিম সাহেব সাদাতে কারাম কষ্ট করছেন, মাহফিলটা কবুল। এত কষ্ট কইরা সুদূর হবিগঞ্জ থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সকাল 8টায় রওনা দিয়েছিলাম, এই কষ্টটা কবুল। এ তরুণ যুবক বন্ধু, মা স্বপ্নে তাকায়া দেখে গো, মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত একটা সুতা কাপড় মেয়েটার শরীরের মধ্যে নাই। একদম মেয়েটা উলঙ্গ। একটা সুতা কাপড় মেয়েটার শরীরে নাই। মাটা তাকে দেখে মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালায়।
যাইতে চাই করে দেয় একটা ঘাত একটা পা প্যারালাইজার দুনো পায়ের মধ্যে জাহান্নামের আগুনের রশি দিয়া হাত পার এমন ভাবে বাঁধা দিছে গো মা স্বপ্নে তাকে দেখে ওই মা যে মেরে মা চুটের মধ্যে চুমুল দিছে গো যেই মেয়ের গালের মধ্যে কপালের মধ্যে নাকের মধ্যে কানের মধ্যে মা চুমা দিছে মা তাকে দেখে ওই মেয়ের টুঠের মধ্যে গালের মধ্যে বিষাক্ত সাপ ভুলভাবে কামড় দিয়া ধরছে মেয়েটা চিল্লায় কে আছো বাচ্চা কে আছো আমার বাচ্চা জোরে কর আল্লাহু আকবার আপনি আমার অন্তরটা এত কঠিন রে বাজান একটা ফোঁটা চোখের পানি আপনি আমার বাগের হতে চায় না গো আমার ঘুমটা ভেঙে গেছে মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে গো যেই বালিশের মধ্যে মা ঘুমাইছে ওই বালিশের মধ্যে মা চোখের পানি পড়তে পড়তে বালিশটা বিদেশ শব্দ মা একবার ডান করে টেসয় একবার বাম করে টেসয় একবার দাঁড়ায় একবার বসে আর ঘুম লাগে না আর ঘুম লাগে না মা যেন শুনতে পান মা যেন শ্রবণ করতে পান কানের মধ্যে কে যেন ডাকে বাঁচাও কে আছো গো আমারে বাঁচাও আমি আর সহ্য করতে পারি চোখের সামনে যেন মা সন্তানের সে আগুনে পোড়াটা সাপে কামড় বিচ্ছু কামড়টা বাসতেছে মা গড়ির দিকে তাকায় দেখে রাত্রে 2টা বাজে 1 ঘন্টা পর তাকায় দেখে রাত্রে 2টা 20 মিনিট আরো 1 ঘন্টা পর তাকায় দেখে রাত্রে 2টা 40 মিনিট আসলে রে বাজার 20 মিনিট মার কাছে 1 ঘন্টা মনে হয় যেই রাত্রিতে আপনি আমার বিপদ হবে গো রাত্রি 2টা 1টা আপনি সিলেট আপনি ঢাকা শুনছেন আপনার আপন কেহ মারা গেছে দেখবেন রাত যেন শেষ হয় না লম্বা হয়ে গেছে ঠিক না বেটি এ আমার গজারিয়ার তরুণ যুবক বন্ধু একটা ফোঁটা চোখের পানি যেন আপনি আমার চোখ দিয়া টপ টপায়া নাকের ডগা দিয়া পড়ে আজকে গুনাহ করতে করতে আপনি আমার হৃদয়টা পাথরের চাইতে কঠিন হয়ে গেছে হঠাৎ করে যখন মুয়াজ্জিল ফজরের আযান দিছে গো মা তাড়াতাড়ি ওইটা ফজরের নামাজ পড়া দৌড়ে 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 হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছে আল্লাহর হাসান আপনার কথা মতো আমি আমল করছি মেয়ের স্বপ্নে দেখলাম স্বপ্নে না দেখা ভালো ছিল
আমি স্বপ্নে দেখি আমার মেয়েটা মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ, একটা সুতা কাপড়ও আমার মেয়ের শরীরে নাই, একটা হাত একটা পায়ে ফেরালাইছে, দুনো পায়ে দুনো হাতের মধ্যে জাহান্নামের রশি দিয়া বান্ধা দেওয়া হয়েছে। আমার মেয়েকে আমি দেখি জাহান্নামের আগুন এমন ভাবে দাও দাও করে জ্বালায়, এমন ভাবে আমার মেয়েকে জ্বালায়া পুরে ছাই করে দেয়, আর মাথা থেকে পা পর্যন্ত চুল পরিমাণ জায়গা খালি নাই। কানে সাপে কামড়ায় না, বিচ্ছু কামড়ায় না। আল্লাহর আসার আমি তাকায় দেখি যে টুটের মধ্যে আমি চুম্বন দিতাম গো, ওই টুটের মধ্যে বিষাক্ত সাপ কামড় দিয়া ধরছে। যেই চোখের মধ্যে আমি চুমু দিতাম ওই চোখের মধ্যে বিষাক্ত বিচ্ছু কামড় দিয়া ধরছে। আল্লাহু আকবার। এমন ভাবে কান্দেন গো, আসল মসিও কান্দেন, ওই মাও কান্দেন। হুজুর এখন আমি কি করতে পারি? মাকে হাসান বসরি বলে, মা গো আপনি আল্লাহর ওয়াস্তে সদকা করেন, সদকা তো তার উদ্ধার, সদকা মুসিবত থেকে উদ্ধার করে। নবীজির উপর দরুদ পড়েন, আপনি মা ধোয়া করেন। মা চোখের পানি মুছতে মুছতে বাসায় চলে গেছেন। কাহারও সাথে কথা বলেন না, খান না, পানিও পান করেন না, ঘুমানো না। আই কি দেখলাম, আয় আমার মেয়েকে জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায় গো। আমার মেয়ের কি অবস্থা? এ বাসেন আপনি আমার বাপ মার কবরে কি অবস্থা? আপনি আমার দাদা দাদির কবরে কি অবস্থা? মা কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জুদের সময়, প্রভু গো আমার মেয়েরে তুমি মাফ করে দাও। ঘরের মধ্যে যাহা কিছু টাকা পয়সা ছিল সৎকা করা দিছে, ঘরের মধ্যে সবগুলা সৎকা করা। মা যখন দোয়া করে ওই তাহাজ্জুদের সময়ে হাসান বসরি স্বপ্নে দেখেন সুন্দর একটা বাগান, ফুল ফলের অভাব নাই, এক একটা ঈশ্বরনের এক একটা ইট্রোপার, এমন বালাখানার মাঝখানে হীরামণি মুক্তার কুরসির মধ্যে বৈশা সুন্দরী যুবসী সুরসী একজন মহিলা পায়ের উপরে পা ওটায়া সারা বান্তা হুরা পান করতেছে। ডাক দিয়া বলে, হাসান আপনি আমারে চিনেননি? না গো মা, তোমারে আমি চিনি না। আমার মা না, আমার স্বপ্নে দেখার জন্য আপনার কাছে গেছিলেন। ও মা, তোমার মা না বলছে তোমারে জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, মাথা থেকে পা পর্যন্ত সুতা কাপড় নাই, জাহান্নামের বেরি দিয়া তোমার হাতে পায়ে ভেঙে দেওয়া হয়েছে, একটা পা একটা হাত পেরা হয়েছে। ওই মেয়েটার চোখ দিয়া টপ টপ করে চোখের পানি সাইরান ডাক দিয়া কই, হাসান বসরি গো দুনুটাই ঠিক, আমার মা যেটা দেখছে সেটাও ঠিক, আপনি এখন যেটা দেখছেন জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমারে দান করছেন সেটাও ঠিক। দুনুটা কেমনে ঠিক হয়? একটা ঠিক হবে, জান্নাত হলে জাহান্নাম নয়, জাহান্নাম হলে জান্নাত নয়। হাসান বসরিকে ডাক দেয়া বলে, হাসান তাহলে শুনেন ঘটনা, আমারে যেই কবরস্থানে দাফন করা হয়েছিল ওই কবরের মধ্যে ৭০,০০০ মানুষ, শুধু আমি একা নাই গ, শুধু আমি একে জাহান্নামের আগুনে জ্বলি নাই, ৭০,০০০ মানুষ, তার মাথা থেকে পা পর্যন্ত ১০০ টাকা কাপড় নাই। ৭০,০০০ মানুষ
যার একটা হাত একটা পা ফেরালাইছে 70,000 মানুষ তার দুনো হাতে দুনো পায়ে জাহান্নামের বেড়ি দিয়ে আবদ্ধ করা হইল 70,000 মানুষের মাথা থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালা সাপে কামড়া বিচ্ছু কামড়া 70,000 মানুষ এমন ভাবে চিৎকার করে 70,000 মানুষ বাঁচা ও আল্লাহ আর সহ্য করতে পারি না আর বরদাস্ত করতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে না বাঁচালে কে বাঁচাবে কে আমাদেরকে রক্ষা করবে এমন ভাবে 70,000 জাহান্নামী কবরের মধ্যে কান্দে কবরটা যেন ময়দানে মাহাশর হয়ে গেছে কবরটা যেন হাসরের ময়দান হয়ে গেছে গো হঠাৎ করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ওই কবরস্থানের সামনে দাঁড়ায়া আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবির উপর একবার দুরূদ শরীফ পড়ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফের সওয়াব ওই কবরবাসীর রূহের মাগফিরাতে পৌঁছায় দিয়েছেন গো এক বুজুর্গের দুরূদ শরীফের উসিলায় 70,000 কবরবাসীর কবরকে আল্লাহ তাআলা মাফ করে 70,000 কবরবাসীকে কবরকে জান্নাতের বাগান বানায় দিছে নারে তাকবীর জিল ইসলাম জিল ইসলাম